উৎসবের দেশ আমাদের এই ছোট্ট বাংলাদেশ। আর এদেশের একটি প্রধান সামাজিক উৎসব বাংলা নববর্ষ। বৈশাখ মাসের প্রথম দিনটিকে বলা হয় বাংলা বর্ষবরণের দিন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বরণ করে নানা বর্ণিল আয়োজনে। আজ আমরা এক্সপ্লোর করব বাংলা বর্ষবরণ কেন করা হয়, কিভাবে এই বর্ষবরণের যাত্রা শুরু হয় এই বাংলাদেশে, কিভাবে পহেলা বৈশাখ আজ আমাদের মাঝে স্থান করে নিয়েছে, কে শুরু করেছিলেন এই বাংলা বর্ষবরণ, এসবই থাকছে আজকের এই ব্লগে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটি ক্লিক করে রাখুন। পুরনো দিনের ব্যথা, দুঃখ, ক্লান্তি আর গ্লানি ভুলে নতুনকে বরণ করার উৎসব বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক। এই দিনটি প্রতিটি বাঙালির জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলা নববর্ষ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই পালিত হয়। আর বর্তমানে বাংলাদেশের এই বাংলা নববর্ষটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই নববর্ষের আগমনে দেশের সর্বত্রই বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। পয়লা বৈশাখ উৎসবের মধ্য দিয়ে এদেশের জনগণের মনে সঞ্চার করে নতুন কর্মপ্রেরণা। মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। উৎপত্তির সময় থেকেই এদেশের মানুষ সেই বাংলা বর্ষপঞ্জিকার উপর ভিত্তি করেই তাদের চাষাবাদ, খাজনা পরিশোধ, বছরের হিসাব নিকাশ, এমনকি যে কোনো অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বৈশাখী মেলারও আয়োজন করা হয়। প্রতি বছরই এই উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল থেকে বিশালতর হয়ে ওঠে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হলে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক বাংলা নববর্ষের এই দিনটিকে সরকারি ছুটির ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। নবাব এবং জমিদাররা চালু করেন পূর্ণা অনুষ্ঠান। পহেলা বৈশাখে প্রজারা নবাব আর জমিদাররা বাড়িতে আমন্ত্রিত হতেন। সেখানে তাদের মিষ্টিমুখ করানো হতো, পান সুপারির ব্যবস্থা থাকতো এইসব অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রজা সাধারণের কাছ থেকে খাজনা আদায়। জমিদারি প্রথা উঠে যায়। এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা পালন করে থাকে তালিখাতার উপর ভিত্তি করে। সারা বছর কৃষকদের কাছে বাকিতে পণ্য বিক্রি করে, আর এই বৈশাখের প্রথম দিনেই তারা মিষ্টি মুখ করিয়ে পাওনা টাকা আদায় করত। আর এই পহেলা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে জমে ওঠে নানা বৈশাখী মেলা। আর এই মেলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় মেঘমরদের মেলা, চট্টগ্রামের মহামনির বুদ্ধ পূর্ণিমা মেলা। মেলায় থাকতো কবি গান, কীর্তন, যাত্রা, গম্ভীরা, পুতুল নাচ, নাগরদোলা সহ নানা আয়োজন। বর্তমান সময়ে কবি গান, কীর্তন না থাকলেও বর্তমান সময়ে আছে নানা ধরনের নাগরদোলা, চরকি, নৌকা, এছাড়াও নানা দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। পুরাতনকে ভুলে নতুনকে বরণ করে নেয় এই বাংলা নববর্ষ। নববর্ষের অন্যতম আয়োজন বৈশাখী মেলা হলো একটি সার্বজনীন মেলা। এই মেলায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে অংশগ্রহণ করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বৈশাখী মেলা। মানুষের মাঝে মিলন ঘটানোর এক অপূর্ব সুযোগ এই মেলা। এতে মানুষের মাঝে ও সাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়। তাই সব দিক থেকে এই মেলার তাৎপর্য অপরিসীম। শহর আর গ্রাম উভয় জায়গাতেই অনেক জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপন করা হয়। নগর জীবনে প্রভাতী সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে উৎসব শুরু করে নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এদিন সাধারণত সকল শ্রেণী আর সকল বয়সের মানুষ বাঙালি পোশাক পরিধান। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেরে সাদা শাড়ি, হাতে চুড়ি, খোপার ফুল, গলায় মালা, কপালে টিপ পরে, আর ছেলেরা পরে পায়জামা, পাঞ্জাবি, আবার কেউ কেউ ধুতি, পাঞ্জাবিও পরে থাকে। এই দিন সকালবেলা পান্তা ইলিশ খেয়ে বাংলা নববর্ষ উদযাপন করে। বর্তমানে যুক্ত হয়েছে পান্তা ইলিশের পরিবর্তে পান্তার সাথে পাট শাক, চাপা শুটকির ভর্তা। শহরাঞ্চলের মানুষের চেয়ে
গ্রামাঞ্চলের মানুষের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্রামের বিভিন্ন জায়গায় মেলা বসে, কৃষি পরিবারগুলো বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পার করে। আবার অঞ্চলভেদে অনুষ্ঠানের তারতম্য দেখা দেয়। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নববর্ষের উৎসব নানা আনন্দময় ক্রীড়া আর কৌতুকের মধ্য দিয়েই পালন করে থাকে। রাজধানী ঢাকা নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা।